নির্ঝর থেকে এসেছি এবং আমরা একটা প্রজেক্ট বানিয়েছি স্মার্ট বিন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সমুদ্র তীর থেকে সমুদ্র দিকে তাকিয়ে থাকলেই সমুদ্র পার হওয়া যায় না। তেমনি ভাবেই আপনি যদি একটি স্বপ্ন দেখেন, এটি কি বাস্তবায়ন করতে শুধুমাত্র স্বপ্ন প্রয়োজন না, কঠোর পরিশ্রম এবং সঠিক মানসিকতা প্রয়োজন। আমরা কিন্তু বাংলাদেশকে খুবই শস্য শ্যামলা একটি সবুজ কান্ট্রি হিসেবে জানি, কিন্তু বাংলাদেশে কিন্তু আরেকটি দিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ও বাংলাদেশের আমরা আরেকটা সাইড আসলে অফেন মিস করি, বাট এটা আমরা দরজার বাহির থেকে বের হলেও দেখি, জানলা থেকেও আমরা দেখতে পারি। সাইডটা হচ্ছে এমন হয়, বাংলাদেশের এরকম হয় এই সাইডটা, আবার এরকম হয় এবং এরকম হয়। কিন্তু প্রশ্ন আসে এখানে যে আমরা বাংলাদেশের এই দিকটা কি ভবিষ্যতে আমাদের ফিউচার প্রজন্মের কাছে পাস করতে চাই? আমাদের এই প্রশ্নের উত্তরই আমাদের প্রজেক্ট। আমরা ক্রিয়েট করি একটি স্মার্ট বিন সিস্টেম, যেখানে আপনি একটা সার্টেন রেডিয়াসের মধ্যে ময়লা ফেললে এটা কোনো কিছু হবে না, বাট এই সার্টেন রেডিয়াসে এন্টার করলে এটা কন্ট্যাক্টলেস ভাবে ময়লার বিনটা ওপেন হওয়ার কথা। বাট পাওয়ার চলে গেছে দুটো। ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি এই রেডিয়াসের বাইরে কিছুই হবে না, বাট আপনি যখন রেডিয়াসের ভিতরে ঢুকবেন এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার থেকে বলেন যে ময়লা তো তিন ধরনের আছে, যে ওয়েট ময়লা, ড্রাই ময়লা এবং মেটালিক ময়লা। এই তিন ময়লাকে কি এক জায়গায় স্টোর করা উচিত? কখনোই না। এই কারণে আবার বাঙালিরাও কিন্তু যে কষ্ট নিতে চান যে আমরা অর্গানিক ময়লা ওখানে গিয়ে ফেলে আসবো, ড্রাই ময়লা ওখানে গিয়ে ফেলে আসবো, তাদের কনভিনিয়েন্সের কারণে এমন একটা মেশিন ক্রিয়েট করেছি যেটা আমাদের স্মার্ট বিনের ভিতরেই থাকবে এবং এটা অটোমেটিক্যালি ময়লাকে তিন ভাগে ভাগ করে ফেলবে।